পরিষদীয় দলের হ্রাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। বিধানসভায় কি আরও বাড়তে চলেছে বিদ্রোহী তৃণমূল বিধায়কের সংখ্যা? সেই জল্পনা উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মেয়র পদে ইস্তফার পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন ফিরহাদ হাকিম। বুধবার যোগ দিলেন কলকাতা পুরসভার কমিশনারের ডাকা বৈঠকে। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। বিধানসভা থেকে বিদ্রোহের আগুন লাগা শুরু। তৃণমূলের ঘরের সেই ক্ষোভ কলকাতা থেকে দিল্লিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। জোড়াফুলের জমিতে এখন একটাই প্রশ্ন, কে আসল তৃণমূল, কোন তৃণমূল নকল? রাজ্যসভায় তৃণমূল সাংসদ পদ থেকে একদিনের ব্যবধানে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেব। এদিকে বিধানসভায় পাল্লা দিয়ে দল ভারী হচ্ছে তৃণমূলের দুই বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। কে কোথায় সংখ্যাগরিষ্ঠ মানে কি, এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখনো পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64 এন্ড রানিং। পিসি আর ভাইপোই দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকবে, আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে বলে তো আমার মনে হচ্ছে। ৩রা জুন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার দিনেই তৃণমূলের ঘরে ভাঙনের স্পষ্ট ইঙ্গিত মিলেছিল। ওয়াই চ্যানেলে সেদিন উপস্থিত ছিলেন মাত্র ৮ জন তৃণমূল বিধায়ক। অথচ একই দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন ২০ জন তৃণমূল বিধায়ক। তার ঠিক ৫ দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। আর ইঙ্গিতপূর্ণভাবে কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন যে পুর কমিশনারের সঙ্গে ফিরহাদ হাকিমের সংঘাতের জল্পনা বারবার সামনে এসেছে, বুধবার সেই পুর কমিশনার স্মিতা পাণ্ডের ডাকা বর্ষা বৈঠকে যোগ দিলেন পদত্যাগী মেয়র ও কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। যেখানে যেখানে আমাদের সমস্যা আমার চোখের সামনে আছে সেগুলো তুলে ধরলাম। মিটিং কি ভালো হয়েছে? হ্যাঁ, মিটিং হলো তো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দেবেন এটা শোনা যাচ্ছে। আপনি থাকছেন তৃণমূলে? আপনি কি তৃণমূলে থাকছেন দাদা? উনি ওনার অনুভব আধারে যেগুলো সাজেশন দিলেন আমরা নোট করে নিয়েছি। সব মিলিয়ে ঝড়ের গতিতে বদলাচ্ছে সমীকরণ। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। শহর থেকে জেলা তৃণমূলের নেতা কর্মীদের বাড়ি, পার্টি অফিস থেকে উদ্ধার করা হচ্ছে ত্রাণের জিনিস। রাসবিহারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের অফিস থেকে বস্তা বস্তা ত্রাণ উদ্ধার হলো বুধবার দুপুরে। হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির সামনেও ত্রাণ ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। রাসবিহারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের অফিস থেকে বস্তা বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার হলো বুধবার দুপুরে। বেলা 12:30 নাগাদ শরৎ বোস রোডে দেবাশিস কুমারের অফিসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা ও রবীন্দ্র সরোবর থানার পুলিশ। কার্যালয়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত সামগ্রী। এখানে ত্রিপল পড়ে রয়েছে এবং শুধু তাই নয়, এই ত্রিপল ছাড়াও এই যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এখনও পর্যন্ত দেবাশিস কুমারের ছবি জলজল করছে, সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এক্স এমএলএ নিজেই চিঠি করেছিলেন আগে নিজের থেকে, তো আমরা তার উত্তর দিয়েছি এবং দেবাশিস কুমার চিঠি করেছিলেন যে উনি মাল ফেরত দিতে চান, তারপর সেই অনুযায়ী আমাদের ডিপার্টমেন্ট আমাদের পাঠিয়েছে আর কি। ত্রাণ বের করা শুরু হতেই সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। দেবাশিস কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। 700 মাল দুটো গাড়ি ভর্তি করে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত এমএলএ দেবাশিস কুমার এই সম্বন্ধে কিছু জানাননি। এই মাল তো ফেরত নেওয়ার কথা নয়, এই মালগুলো গরিব মানুষকে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা না দিয়ে নিজেদের এখানে বাক্সবন্দি করে রেখে দিয়েছিল। আমাদের মতো সাধারণ মানুষদেরকে দেয়নি। নিজেরা কখনো না, আমরা পাইনি। আমরা অনেকবার চেয়েছি, আমার ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। আমি অনেকবার জানিয়েছি, অনেকবার অনেক কিছু বলেছি, আমার কোনো কথা নেয়নি। শুধু কলকাতা নয়, জেলাতেও তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। বুধবার হাওড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকান্ত পালের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মহিলারা হাতের জুতো ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান, দেওয়া হয় চোর স্লোগান। বিধায়ক শুধু অহংকার, কাউকে মানুষ ভাবতো না, পাড়ার মায়েরা সবাই শিখত, কেউ একটা তিরপল চাইলে দিত না। এই দেখো চাদর, কত মানুষের জন্য যে চাদর এর বাড়িতে পড়ে আছে, কত শাড়ি পড়ে আছে। সুকান্ত পালের বাড়িতে প্রচুর ত্রাণ মজুদ আছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। পরে আমতা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এসে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে প্রচুর ত্রিপল, জামা কাপড় উদ্ধার করে। আমরা কিচ্ছু পাইনি, 5 বছরে কোনো উপকার পাইনি। 21 সালে 8 মাস বসতে দেয়নি আমাদেরকে, এই চত্বরে আসতে দেয়নি। আমাদের লুট করে নিয়ে এসছে। রাজপ্রাসাদের অন্দর মহলে
কিভাবে তিরপল পড়ে আছে, যেগুলো মানুষকে দেওয়ার কথা সেগুলো নিজেরা ভোগ করছে। কেন সাদা তান এনার বাড়িতে আছে, কাকে সাদা তান দেওয়ার কথা ছিল, জবাব কিন্তু ওই সুকান্ত পাল, চোর সুকান্ত পালকে দিতে হবে। অন্যদিকে বীরভূমের ইলামবাজারে তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকেও প্রচুর ত্রাণ উদ্ধার করলেন বিজেপি কর্মীরা। পার্টি অফিসে দেখতে পাচ্ছেন লুঙ্গি পাওয়া গেছে, শাড়ি পাওয়া গেছে, তৃণমূলের যত নেতা আছে তারা এগুলো সব চুরি করে রেখেছে। পার্টি অফিসে তালা ভেঙে ত্রাণের পাহাড় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলামবাজার থানার পুলিশ। অনেক মানুষের এখনো পর্যন্ত মাথায় ছাদ নেই, তারা বিডিও অফিস থেকে আরম্ভ করে পঞ্চায়েত অফিসে দরখাস্ত করার পরও তিরপল পাচ্ছে না। 4 থেকে 5 হাজার তিরপল মজুত করা রয়েছে তৃণমূল পার্টি অফিসে। এদিকে বেহালায় 120 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। অফিসের ভেতর খোঁজ মিলেছে একাধিক বিলাসবহুল ঘর, শৌচাগারের। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।